শ্রেণীকক্ষে দাঁড়িয়ে একজন মানুষ যখন চক দিয়ে বোর্ডে লিখেন, তখন তিনি শুধু অক্ষর লেখেন না, তিনি লেখেন স্বপ্নের রূপরেখা, তিনি আঁকেন ভবিষ্যতের মানচিত্র। একজন শিক্ষক তিনি কেবল একজন পাঠদাতা নন, তিনি শিক্ষকের বেশে একজন পিতা, একজন মা, একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক আর একজন নিঃস্বার্থ দোয়াকারী। তিনি আপনার সন্তানের জন্য রাতের আঁধারে হাত তুলে রবের কাছে কাঁদেন। তার কলমে থাকে জ্ঞান, তার চোখে থাকে দূরদর্শিতা, আর তার হৃদয়ে থাকে ভালোবাসা, দয়া ও দায়িত্বের বিশালতা। আসুন আজ আমরা জানি সেই মহান আদর্শ শিক্ষক হওয়ার 10টি গুণ, যে গুণগুলি গঠিত কুরআনের আলোতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আর মানবিক মূল্যবোধের গভীর চেতনায়। 1 নম্বর, তাকওয়া ও আল্লাহ ভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের সঙ্গে আছেন। একজন আদর্শ শিক্ষক শুধু পরীক্ষায় পাশ করিয়ে দিতে চান না, তিনি চান তার শিক্ষার্থীরা হোক আল্লাহ ভীরু, সদাচারী, সৎ ও আলোকিত মানুষ। তিনি জানেন প্রতিটি উচ্চারিত বাক্য, প্রতিটি শেখানো জ্ঞানের বীজ একদিন তার জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে, আর তিনি সেই জবাবদিহিতার ভয়েই দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, তাকওয়া ও মমতা ধারণ করেন। তাই তিনি শিক্ষা দেন তাকওয়ার আলোয়, আর পথ দেখান শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য। 2, মেধা ও জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তাই একজন শিক্ষক নিজেই যদি জ্ঞানের পথে চলতে না থাকেন, তাহলে কিভাবে তিনি আলোর দিশা দেখাবেন? জ্ঞানী তার জন্য অস্ত্র, মননই তার মানচিত্র। তিনি কেবল পাঠদাতা নন, তিনি আলোর বাহক। নিজে শিখে নিজেকে গড়েই তিনি তৈরি করেন আরো শত শত চিন্তাশীল মানুষ। 3, চরিত্র ও সহনশীলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতে, তাহলে তারা তোমার চারপাশ থেকে সরে যেত। এই আয়াতে যেন এক আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি ফুটে ওঠে। একজন প্রকৃত শিক্ষক কখনো রেগে ফেটে পড়েন না, বরং প্রচন্ড রাগের মুহূর্তেও তিনি থাকেন নীরব, সংযত। কষ্ট পেলে তিনি প্রতিশোধ নেন না, বরং একটি মুচকি হাসি ঢেকে দেন নিজের যন্ত্রণা। এই ধৈর্য, এই সহনশীলতা, এই নরম হৃদয়ই তাকে বানায় আদর্শ চরিত্রের সেই মূর্ত প্রতীক, যাকে দেখে শিক্ষার্থীরা শুধু পড়ে না, বরং অনুকরণ করে। 4, ভালোবাসা ও মমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমাদের দলভুক্ত নয় যে ছোটদের প্রতি দয়া করে না। এই হাদিস কেবল একটি বাক্য নয়, এটি একজন আদর্শ শিক্ষকের হৃদয়ের আয়না। শিক্ষার্থী ভুল করলে তিনি রেগে যান না, কারণ তিনি জানেন ভুল শেখারই অংশ, আর সংশোধনের দরজাটি খোলা রাখতে হয় ভালোবাসার ছায়াতলে। তিনি বিশ্বাস করেন রাগ নয় দয়া, শাসন নয় স্নেহ, এই শক্তিগুলো গলিয়ে দিতে পারে সবচেয়ে কঠিন হৃদয়কে। তাই একজন আদর্শ শিক্ষক ভুলের মধ্যে সম্ভাবনা খোঁজেন, আর ভালোবাসার পরশে শিক্ষার্থীর অন্তর আলোকিত করেন। এবং এর সব কিছুর শিকড় হলো উত্তম চরিত্র, হুসনে আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উত্তম চরিত্র। তিনি বলেছেন, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে উত্তম চরিত্র পরিপূর্ণ করতে। একজন আদর্শ শিক্ষকও তার এই সুন্নাহ অনুসরণ করে নিজের চরিত্র দিয়ে শিক্ষা দেন, নিজের ব্যবহার দিয়ে আদর্শ গড়েন, আর নিজের সহনশীলতা দিয়ে একটি নতুন প্রজন্মকে মানুষ করে তোলেন। 5, ন্যায় বিচার। একজন আদর্শ শিক্ষক কারো প্রতি অতিরিক্ত পক্ষপাত দেখান না, আর কারো প্রতি ব্যক্তিগত কষ্ট থাকলেও কখনো আড়ালে আঘাত করেন না। তিনি কারো ক্ষতি চান না, কারো সম্মান হরণে আনন্দ পান না। তার হৃদয় সুবিচারে প্রশান্ত, তার বিবেক আল্লাহর ভয় দ্বারা পরিচালিত। তার কাছে ছাত্র বা ছাত্রী, মেধাবী বা দুর্বল, সবার জন্য একটাই মাপকাঠি, সত্য ও ইনসাফ। আল্লাহ বলেন, আল্লাহ ইনসাফ করতে, উত্তম ব্যবহার করতে এবং আত্মীয়দের হক আদায় করতে আদেশ করেন। একজন আদর্শ শিক্ষক জানেন ইনসাফ শুধু নীতির ব্যাপারে নয়, এটি ঈমানের পরিচয়, এটি তার রবের সামনে উত্তীর্ণ হবার পথ। তাই তিনি প্রতিটি শিক্ষার্থীর প্রতি ন্যায় ও ভালোবাসার চোখে তাকান।
কারণ তার লক্ষ্য শুধু সাফল্য নয়, বরং সুবিচারপূর্ণ মানুষ গড়ে তোলা। 6, হৃদয়স্পর্শী কথা বলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছি, যাতে সে তাদের জন্য মনের গভীরতা থেকে বর্ণনা করতে পারে। ভাষা কেবল প্রকাশের মাধ্যম নয়, ভাষা হলো হৃদয় ছোঁয়ার দরজা। তাই একজন আদর্শ শিক্ষক শুধু ভাষায় জ্ঞান দেন না, তিনি ভালোবাসার সুরে গেঁথে দেন প্রতিটি শব্দ। তার প্রতিটি বাক্য যেন হয় মমতার মালা, প্রতিটি ব্যাখ্যা যেন হয় উৎসাহের বাতিঘর, যা ছাত্রের অন্তর ছুঁয়ে যায়, তাকে ভাবায়, তাকে বদলায়। তিনি শুধু বলেন না, তিনি অনুভব করান। তিনি শুধু বোঝান না, তিনি হৃদয় ছুঁয়ে দেন। কারণ একজন আদর্শ শিক্ষক জানেন কোনো কথাই সত্যিকারের শিক্ষা হয়ে ওঠে না যদি তাতে ভালোবাসা না থাকে, যদি তাতে ভাষা না থাকে। 7, আমৃত্য নিজের শেখার পিপাসা থাকা। একজন আদর্শ শিক্ষক কখনোই মনে করে না আমি সব জানি, বরং তিনি প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন, আজ আমি নতুন কি শিখলাম। তিনি জানেন জ্ঞান থেমে থাকলে শিক্ষকতা ম্লান হয়ে যায়, আর শেখার আগ্রহ জিয়ে রাখলে শিক্ষকতা হয়ে ওঠে জীবন্ত। তাই তিনি নীরব চেষ্টায়, নিভৃত সাধনায় নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত রাখেন তার শিক্ষার্থীদের জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন সেই চিরন্তন দোয়া, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। এই দোয়া একজন আদর্শ শিক্ষকের অন্তরের ধ্বনি, কারণ তিনি জানেন শিক্ষক মানে থেমে যাওয়া নয়, বরং প্রতিদিন নতুনভাবে আলো ছড়ানো। 8, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব। একজন আদর্শ শিক্ষক বলে না তোমরা শুধু ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বড় চাকরি করো। তিনি বলেন তোমরা ভালো মানুষ হও, সত্যবাদী হও, আল্লাহ ভীরু হও। তোমরা এমন এক আলো হও যা অন্ধকার ভেদ করে বিশ্বকে বদলে দেয়। কারণ তিনি জানেন পেশা একটি পরিচয়, কিন্তু চরিত্র একজন মানুষের মূল পরিচয়। তার চোখে থাকে কেবল পরীক্ষার ফল নয়, থাকে ভবিষ্যতের জন্য স্বপ্নের নকশা। তিনি প্রতিটি শিক্ষার্থীর ভেতরে খোঁজেন একটি সম্ভাবনাময় পৃথিবী, যেখানে ন্যায়, মমতা ও আলো শাসন করবে। 9, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। তার সামনেই শিক্ষার্থীরা কাঁদে, ভুল করে, ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তিনি কখনো ধৈর্য হারান না। কারণ তিনি জানেন প্রতিটি অশ্রু একটি শেখার মুহূর্ত, প্রতিটি ভুল একটি উন্নতির সিঁড়ি, আর ক্লান্তি মানে নতুন সম্ভাবনার ধার। তার নীরবতা হয়ে ওঠে সবচেয়ে বড় উপদেশ, আর তার সংযত আচরণই শিক্ষার্থীদের হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে দেয়। এই ধৈর্য, এই মমতা, এই নীরব শিক্ষা যা তিনি গ্রহণ করেছেন আল্লাহর কালাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তাই একজন আদর্শ শিক্ষক শুধু পড়ান না, তিনি নিজেই হয়ে ওঠেন ধৈর্যের জীবন্ত উদাহরণ। 10, দোয়া ও আন্তরিকতা। পৃথিবীতে বাবা মায়ের পরে নিঃস্বার্থ ভালোবাসা আর নির্মল চেতনায় যে মানুষটি সন্তানের মতো আপন করে নেয়, তিনি হলেন একজন আদর্শ শিক্ষক। রাতের গভীরে যখন সবাই ঘুমায়, তখন তিনি নিজের আরাম ভুলে চোখের জল মিশিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন, হে আল্লাহ, আমার শিক্ষার্থীরা যেন সৎ হয়, আলোকিত হয়, আপনাকে চিনে এবং মানবতার আলোয় হয়ে ওঠে। তার এই নীরব দোয়া বাহ্যিকভাবে অদৃশ্য হলেও প্রকৃতপক্ষে তা এক অদম্য শক্তি, এক অলৌকিক আশীর্বাদ। এই সৌভাগ্য যারা লাভ করে তারাই জানে একজন আদর্শ শিক্ষক কেবল পাঠদাতা নন, তিনি একজন নফস গঠক, একজন দোয়াকারী, একজন হৃদয়বান পথ প্রদর্শক। একজন আদর্শ শিক্ষক শুধু শ্রেণীকক্ষে পাঠ দেন না, তিনি জীবনের প্রতিটি বাঁকে পথ দেখান। তিনি শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় সফল হতে শেখান না, বরং শেখান কিভাবে সত্যিকারের মানুষ হতে হয়, কাগজে কলমে নয়। তিনি হৃদয়ে হৃদয়ে গড়ে তোলেন নীতিবোধ আর পরম দায়িত্ববোধ। আপনি যদি একজন শিক্ষক হন, তাহলে এই গুণগুলো আপনার জন্য এক মহান আমানত। আর আপনি যদি অভিভাবক হন, তবে এই গুণগুলো খুঁজে নেন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন প্রতিটি শিক্ষকদের হৃদয়ে আদর্শ শিক্ষকের গুণাবলী ঢেলে দেন, আর আমাদের সবাইকে একজন প্রকৃত শিক্ষককে যথাযোগ্য সম্মান দেওয়ার
যোগ্যতা ও উপলব্ধি দান করুন। আমিন।